প্রথমেই দেখে নিব হলুদ ফুলের ঘ্রাণের বিহাইন্ড দ্য সিন। কিভাবে তৈরি হলো আলভি ইকরার দূরত্ব। ঈদে ভিন্ন স্বাদের চমক নিয়ে আসছে অ্যাশেজ। দেশের কিংবা দেশের বাইরের বিনোদন জগতের বিভিন্ন খবর নিয়ে কালের কণ্ঠের নিয়মিত আয়োজন কালের বিনোদনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি শালিন। দৈনন্দিন পারিবারিক জীবনের টানাপোড়েন, সম্পর্কের মান অভিমান, ভালোবাসার ছোট ছোট মুহূর্ত আর ত্রিভুজ প্রেমের এক ভিন্নধর্মী গল্প নিয়ে নির্মিত হচ্ছে বিশেষ নাটক হলুদ ফুলের ঘ্রাণ। সরকার রাজের রচনা এবং অসীম গুমেজের পরিচালনায় নাটকটি আসছে এবারের ঈদে। মেহেদী হাসান উজ্জ্বলের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন জাকির আহমেদ। চরিত্রটা আমি গৃহিণী এবং একটা অ্যাক্সিডেন্টে আসলে আমি পঙ্গু হয়ে যাই। এই নাটকটার নাম হচ্ছে হলুদ ফুলের ঘ্রাণ। হয়তো নামটা একটা সিম্বলিক অর্থে ব্যবহার হচ্ছে। খুবই ইউনিক একটা গল্প, খুব সুন্দর একটা গল্প। ধৈর্য ধরেন, খুব তাড়াতাড়ি আসছে। দেখুন, একজন স্বাভাবিক মানুষের মনস্তত্ত্ব আর একজন পঙ্গু মানুষের মনস্তত্ত্ব একরকম না। তো চেষ্টা করছিলাম এই চরিত্রটা করার আগে একটু হোমওয়ার্কও করেছি, এভাবে ভাবার যে একজন মানুষ যখন পঙ্গু হয়ে যায় তখন সে কিভাবে ভাবে, তখন তার দুনিয়াটা কিন্তু খুব ছোট একটা জায়গার মধ্যে চলে আসে। তো বেশ ভাবনা চিন্তা হোমওয়ার্ক করা লেগেছে এই চরিত্রটা করার আগে। আমার চরিত্রটা হচ্ছে সুন্দর একটা চরিত্র, যেটা আর কি এখনকার জেনারেশন আমরা দেখতে পারি যে নেগেটিভ কোনো কিছু, বাট নেগেটিভ না। আমার চরিত্রটা হচ্ছে খুবই পজিটিভ, যেটা নেগেটিভ একটা চরিত্রকে কিভাবে পজিটিভলি ফুটিয়ে তোলা যায় সেটা হচ্ছে এই চরিত্র। আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। এটার যে গল্পটা সেটা হচ্ছে যে একজন রোগী তো সবসময় হচ্ছে যে তার একটা আলাদা জগৎ থাকে, তার হচ্ছে দুঃখ ব্যথা সব কিছুই থাকে, ওটা সবসময় মানুষ দেখে। কিন্তু এর বাইরে যে একটা গল্প থাকে, যে ওই রোগীটার দেখাশোনা করা বা এই মানুষগুলোর যে গল্প, এগুলো খুব সচরাচর হয় না। তো এই গল্পটার মধ্যে এরকম একটা চরিত্র, যেটা হচ্ছে যে একজন রোগী বাসায় থাকে, তার যে দায়িত্ব পালন করে, সেরকম একটা মানুষের একটা চরিত্রে এখানে আমি কাজ করেছি। শুটিং বিষয়টা প্রচন্ড বোরিং একটা বিষয়। শুটিং মানুষ ফলটা খেতে পছন্দ করে, ফলটা যখন তৈরি হয় ডে বাই ডে, এই কাঁচা ফলটা প্রথমে ভালো লাগে না, তারপর আস্তে আস্তে যখন থাকে তখন সেটা ভালো লাগে। তো আমাদের কাজটাও তাই, আমাদের এই টাইমটা খুবই কষ্ট, বাট এটা যখন একটা পূর্ণাঙ্গ রূপ যখন চলে আসে তখন দেখতে ভালোই লাগে, সবাই এনজয় করে। বিনোদনের জায়গায় কাজ করি, তো বিনোদন দেওয়াই আমাদের কাজ। Rolling 4, 3, 2, 1, 0, 0 and action. ভালোবাসা দিয়ে শুরু হয়েছিল পথ চলা। 14 বছরের সংসার, একটি সন্তান, সবুজ অঙ্গনের পরিচিত মুখ, কিন্তু হঠাৎ করেই সেই সম্পর্কে ভাঙনের মুখে। ছোট পর্দার অভিনেতা জাহের আলভি এবং তার স্ত্রী আফরা ইবনাথ খান ইকরা, এই দম্পতিকে ঘিরে এখন আলোচনার কেন্দ্রে পরকীয়ার অভিযোগ। কিভাবে তৈরি হলো এই দূরত্ব জানাচ্ছেন সাজিয়া ইসলাম। ছোট পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী জাহের আলভি এবং তার স্ত্রী আফরা ইবনাথ খান ইকরার প্রেম ও সংসার জীবন ছিল 14 বছরের। ভালোবেসে বিয়ে, একটি পুত্র সন্তান, স্বপ্নময় পথ চলা, কিন্তু হঠাৎ করেই সে সম্পর্কে ভাঙনের সুর। ইকরার মৃত্যুর পর সামনে আসছে সম্পর্কে টানাপোড়েন, মানসিক দূরত্ব আর তৃতীয় ব্যক্তিকে ঘিরে বিতর্কের অভিযোগ। প্রশ্ন উঠছে, কেন এমন হলো? 2010 সালে ভালোবেসে গোপনে বিয়ে করেন আলভি ও ইকরা। দীর্ঘ দাম্পত্য জীবনে ছিল একসঙ্গে বেড়ে ওঠার গল্প। ইকরা উচ্চশিক্ষিত, আত্মবিশ্বাসী, বন্ধুমহলে প্রাণবন্ত। তাই বন্ধুরা বলছেন তিনি আত্মহত্যা করার মতো মানুষ নন।
তবে সাম্প্রতিক সময়ে সম্পর্কে নাকি তৈরি হয়েছিল দূরত্ব। পরিবারের অভিযোগ, আলভির সহকর্মী ইফফাত আরা তিথির সঙ্গে ঘনিষ্ঠতার জেরে মানসিকভাবে ভেঙে পড়েন ইকরা। ঘটনার আগের দিন দুজনের ফেসবুক পোস্ট ঘিরেও তৈরি হয়েছে নানা জল্পনা। একদিকে আলভির ভুল করলে মাফ মেলে, কিন্তু মুক্তি মেলে না। অন্যদিকে ইকরার ইঙ্গিতপূর্ণ বার্তা। নেটিজেনদের মতে এই পোস্টগুলো যেন সম্পর্কের গভীর সংকটের ইঙ্গিত দিচ্ছিল। ইকরার ঘনিষ্ঠ বান্ধবী জানিয়েছেন, ইকরা নাকি ডিভোর্সের সিদ্ধান্ত নেওয়ার কথা ভেবেছিলেন। নতুন করে জীবন শুরু করার পরিকল্পনাও ছিল তার। পরিবারের পক্ষ থেকে অভিযোগ উঠেছে, অভিনেত্রী তিথির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল আলভির। সামাজিক মাধ্যমে অভিনেত্রী তিথিকে নিয়ে লেখা আলভির একটি আবেগ ঘন পোস্টও আলোচনায় এসেছে নতুন করে, যদিও এ বিষয়ে সরাসরি কোনো স্বীকারোক্তি বা আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি। শোবিজ অঙ্গনে দীর্ঘদিন কাজ করলে সহকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হওয়া অস্বাভাবিক নয়, কিন্তু ব্যক্তিগত সম্পর্কের সীমারেখা কোথায় টানা হবে সেটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ দাম্পত্য জীবনে মানসিক দূরত্ব তৈরি হলে, যোগাযোগের ঘাটতি থাকলে, আত্মসম্মান ও বিশ্বাসে আঘাত লাগলে সম্পর্ক ভাঙনের ঝুঁকি বাড়ে। তবে এই নির্দিষ্ট ঘটনায় কি ঘটেছিল তা এখনো তদন্ত সাপেক্ষ। ইকরার মৃত্যুকে ঘিরে মামলা হয়েছে। আদালত 15 এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। এদিকে জাহের আলভির খোঁজ মিলছে না বলে জানিয়েছে পুলিশ। রোববার রাতে দেশে ফিরেছেন এমনটা শোনা গেলেও তার দেখা মেলেনি। কেউ বলতে পারছেন না এখন কোথায় আছেন আলভি। আলভি ও ইকরার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, রোববার বিকেলে জাহের আলভি নেপাল থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। ঢাকায় ফেরার কয়েক ঘন্টা পর আলভির ফোন, ফেসবুক সহ সব ধরনের যোগাযোগ মাধ্যম বন্ধ থাকায় দেশে ফেরা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। বিনোদন অঙ্গনে আলভির ঘনিষ্ঠজনদের কেউ কেউ বলছেন, এভাবে গা ঢাকা দিয়ে থাকলে সামনে আলভির বিপদই বাড়বে। তার উচিত বিষয়টি নিয়ে কথা বলা। সেদিন এমন কি ঘটেছিল যে ইকরাকে আত্মহত্যা করতে হয়েছে? তবে সত্য কি সেটা সময় বলবে। কিন্তু 14 বছরের সম্পর্কের এমন পরিণতি শোবিজ অঙ্গন সহ ভক্তদের মনে তুলেছে অসংখ্য প্রশ্ন। একটি সম্পর্ক ভাঙলে শুধু দুজন নয়, ভেঙে যায় একটি পরিবার, একটি শিশুর স্বপ্ন, ভবিষ্যৎ, আর সমীকরণ না মেলা হাজারো প্রশ্ন। সাজিয়া ইসলাম, কালের কণ্ঠ। ঈদে ভক্তদের জন্য বিশেষ চমক নিয়ে আসছে দেশের জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজ। একসঙ্গে মুক্তি পাচ্ছে তাদের 2টি অ্যালবাম, বিভ্রম ও ডানাহীন পাখি। চাঁদ রাতে প্রথম 2টি গান প্রকাশের পর প্রতি সপ্তাহে আসবে নতুন গান। গত 8 থেকে 10 বছরের সৃষ্টিগুলো নিয়ে সাজানো এই অ্যালবাম দুটির মূল ভাবনা অবস্তুগত সুখ। আকাশ, বৃষ্টি, জ্যোৎস্না আর মানুষের হাসিতে যে নির্মল আনন্দ, সেই অনুভূতিই ফুটে উঠবে সুর ও কথায়। ঈদের পর পাহাড় ও সমুদ্রে ভক্তদের নিয়ে ভিন্নধর্মী লিসেনিং পার্টির পরিকল্পনা রয়েছে তাদের। পাশাপাশি মানবিক প্রকল্প থেকেও আসবে একটি নতুন গান। আগামী মে মাসে ইতালির রোম ও ভ্যানিস এবং ফ্রান্সের প্যারিসে কনসার্ট করবে অ্যাশেজ। তাই দেশ বিদেশ মিলিয়ে বেশ ব্যস্ত সময় পার করছে ব্যান্ডটি। দর্শক, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে এসে জানবো, ট্রাম্পের নিন্দায় ভাসছে হলিউড। ইতিহাস গড়ার দ্বার প্রান্তে টেইলর সুইফট। স্পাইডারম্যানের প্রেম এবার বাস্তবের বিয়ে। দুবাইয়ে অনিশ্চয়তায় নার্গিস ফাখরি। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনে। চলুন দেখে আসি দেশের বাইরের বিনোদন জগতে কোথায় কি ঘটছে। মধ্যপ্রাচ্যে নতুন অস্থিরতা, যার প্রভাব পড়েছে বিনোদন জগতেও। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক হামলার পর মার্কিন প্রেসিডেন্টকে নিয়ে হলিউডে শুরু হয়েছে তীব্র সমালোচনা। অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে হামলা চালিয়েছে ইরানে। নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা। এই ঘটনার পর থেকেই তীব্র প্রতিক্রিয়ায় তারকারা। বিস্তারিত মিষ্টি খাতুনের টেক্সট রিপোর্টে। But the only reason we enjoy the quality of life that we do and the freedom and security. বিশ্ব রাজনীতির উত্তাপ এখন ছড়িয়ে পড়েছে বিনোদন অঙ্গনেও। আগুনের আঁচ পৌঁছে গেছে হলিউডে। ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন স্থানে ভয়াবহ হামলার খবর ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তুমুল আলোড়ন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বইছে সমালোচনার ঝড়।
সঙ্গীত শিল্পী জ্যাক হোয়াইট ব্যঙ্গ করেছেন ট্রাম্পের বোর্ড অব পিস উদ্যোগ নিয়ে। প্রশ্ন তুলেছেন, যেখানে শান্তির প্রতিশ্রুতি ছিল সেখানে কেন যুদ্ধের ডামাডোল? অভিনেতা জন কুসাক করেছেন সরাসরি অভিযোগ। তার মতে, সংকটের মুহূর্তে রাজনৈতিক হিসাব নিকাশি প্রাধান্য পাচ্ছে বেশি। অভিনেত্রী ক্যারি কুন ট্রাম্প প্রশাসনের সামরিক কমিটিকে কটাক্ষ করে লেখেন, এটা যেন ডিপার্টমেন্ট অব ওয়ার। তার এই মন্তব্য দ্রুত হয়েছে ভাইরাল। কমেডি তারকা রোজি ওডোনেল দাবি করেন, ট্রাম্প নির্বাচনী প্রতিশ্রুতিতে শান্তির কথা বললেও বাস্তবে হাঁটছেন যুদ্ধের পথে। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা কোথায় গিয়ে থামবে তা এখনও অজানা। তবে রাজনৈতিক সিদ্ধান্তের প্রভাব কেবল যুদ্ধক্ষেত্রে নয়, বিনোদন দুনিয়াতেও। হলিউডের কণ্ঠ যখন রাজনীতির বিরুদ্ধে সরব, তখন বিশ্ববাসী তাকিয়ে পরবর্তী ঘটনার দিকে। মিষ্টি খাতুন, কালের কণ্ঠ। চার্টের শীর্ষে স্থান যেন তার চেনা ঠিকানা। নতুন করে লিখছেন একের পর এক ইতিহাস। বলছি পপ স্টার টেইলর সুইফটের কথা। 20 সপ্তাহ পর আবারও হট 100-এর 1 নম্বরে তার গান ওফালাইট। এবার কি তবে বিটলসও পড়বে পেছনে? এমন প্রশ্ন ঘুরছে টেইলর ভক্তদের মাথায়। বিস্তারিত মিষ্টি খাতুনের টেক্সট রিপোর্টে। সঙ্গীত ইতিহাসে আবারও নতুন চমক, চার্টের শীর্ষস্থান, যা প্রতিটি শিল্পীর স্বপ্ন। তবে তা যেন অভ্যাসে পরিণত করেছেন টেইলর সুইফট। আর এবার দাঁড়িয়ে আছেন আরেকটি বড় রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে। মুক্তির 20তম সপ্তাহে এসে বিলবোর্ড হট 100-এর শীর্ষে উঠে এসেছে তার গান ওফালাইট, যা এই তালিকায় 1 নম্বরে ওঠা সুইফটের 14তম সিঙ্গেল। এই অর্জনের মাধ্যমে তিনি রিহানার সঙ্গে যৌথভাবে রয়েছেন 3য় স্থানে। তাদের সামনে রয়েছেন দ্য বিটলস এবং মায়ারা ক্যারি। ওফারলাইট রয়েছে তার সর্বশেষ অ্যালবাম দ্য লাইফ অফ এ শো গার্লে। মজার ব্যাপার হলো, ওফারলাইট শুরুতে 2 নম্বরে উঠলেও পরে নেমে যায় 10 নম্বরে। অনেকেই ভেবেছিলেন এবার হয়তো দৌড় শেষ, কিন্তু না, অবশেষে 20 সপ্তাহ পর শীর্ষস্থানে। এ যেন ধৈর্য আর ভক্তদের ভালোবাসার অসাধারণ উদাহরণ। চলতি সপ্তাহে বিক্রি হয়েছে গানটির 1,68,000 কপি, যা আগের সপ্তাহের তুলনায় 2,290% বেশি। এর মধ্যে 1,44,000 ছিল ভিনাইল ও সিডি সংস্করণ। স্ট্রিমিং 1,14,00,000। এই সংখ্যাই বলছে সুইফট এখনও অপ্রতিরোধ্য। মিষ্টি খাতুন, কালের কণ্ঠ। হলিউডে চমক, টম হল্যান্ড ও জেন্ডায়া নাকি গোপনে বিয়ে করছেন। হঠাৎ এমনই দাবি করলেন জেন্ডায়ার স্টাইলিস্ট। বিস্তারিত জানবো মেজবাউদ্দিনের টেক্সট রিপোর্টে। স্পাইডারম্যানের সেটে 2016 সালে প্রথম দেখা, বন্ধুত্ব থেকে প্রেম, এরপর প্রকাশ্যে সম্পর্ক। এরপর গত বছর জেন্ডায়ার হাতে হীরার আংটি দেখে শুরু হয় টম ও জেন্ডায়ার বিয়ের গুঞ্জন। এবার সেই গুঞ্জনে এলো নতুন মোড়। রোববার রাতে লস অ্যাঞ্জেলেসে অ্যাক্টর অ্যাওয়ার্ডসে লাল গালিচায় এক্সেস হলিউডের সঙ্গে কথা বলতে গিয়ে জেন্ডায়ার দীর্ঘদিনের স্টাইলিস্ট লরোজ বলেন, বিয়েটা হয়ে গেছে, তোমরা মিস করেছো। তবে এখনো চুপ টম ও জেন্ডায়া। ব্যক্তিগত জীবন নিয়ে সবসময় সংযত থাকতে পছন্দ করেন তারা। পর্দায় তাদের কেমিস্ট্রি যেমন হিট, বাস্তবেও তেমনি জনপ্রিয় এই জুটি। তবে আনুষ্ঠানিক ঘোষণা না থাকায় ভক্তদের মনে এখনো একটাই প্রশ্ন, সত্যি কি গোপনে বিয়ে করেছেন হলিউডের এই জনপ্রিয় জুটি? মেজবাউদ্দিন, কালের কণ্ঠ।
মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা। ইসরায়েল ও ইরানের পাল্টাপাল্টি অবস্থানের প্রভাব পড়ছে উপসাগরীয় অঞ্চল জুড়ে। সেই অনিশ্চয়তার আবহে দুবাইয়ে এক হোটেলে আটকা পড়ে উদ্বেগ আর অনিদ্রায় সময় কাটছে বলিউড অভিনেত্রী নার্গিস ফাকরির। সোশ্যাল মিডিয়ায় নিজের দুশ্চিন্তার কথা শেয়ার করেছেন এই অভিনেত্রী। তিনি লিখেছেন, এরপর কি হবে জানি না, এই অজানা ভয়টাই সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে। রাত পেরিয়ে যায় কিন্তু মস্তিষ্ক থামে না, ঘুমও আসে না। যুদ্ধের শঙ্কা আর অজানা ভবিষ্যতের আতঙ্ক সব মিলিয়ে গ্ল্যামার জগতের ঝলমলে মুখটি গভীর অনিশ্চয়তায়। ক্যারিয়ারে রকস্টারে রণবীর কাপুরের বিপরীতে অভিনয় করে পান পরিচিতি। এছাড়া মাদ্রাজ ক্যাফে, মে তেরা হিরো এবং হলিউডেও রয়েছে তার উপস্থিতি। দর্শক, সময় হলো আরও একটা ছোট্ট বিরতির। ফিরে এসে জানবো একবাটি হালিমের রমজানের ঐতিহ্য। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। দর্শক, বিরতির পর আবারও স্বাগত বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনে। চলুন জেনে আসি লাইফস্টাইলের কিছু খুঁটিনাটি বিষয়। রমজান এলে ইফতারের টেবিলে যে পদটি আলাদা করে নজর কাড়ে তা হলো হালিম। সারাদিন রোজা রাখার পর এক বাটি গরম ঘন মসৃণ হালিম যেন মুহূর্তেই ক্লান্তি ভুলিয়ে দেয়। গম, ডাল, মাংস আর সুগন্ধি মশলার ধীর রান্নায় তৈরি এ পদ স্বাদে যেমন সমৃদ্ধ, তেমনি ইতিহাসেও গভীরভাবে প্রথিত। হালিমের শিকড় খুঁজলে পাওয়া যায় মধ্যপ্রাচ্যের প্রাচীন রান্নায়। সেখানে হরিসা নামে গম ও মাংস দীর্ঘ সময় ধরে রান্না করে এক ধরনের ঘন খাবার তৈরি করা হতো। পরে পারস্যে মশলার ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে এর স্বাদে নতুন মাত্রা যোগ হয়। মুঘলদের হাত ধরে ভারতীয় উপমহাদেশে এসে হালিম আরও বৈচিত্র্যময় রূপ পায়। বিশেষ করে হায়দ্রাবাদে হালিম রমজানের প্রতীকী খাবারে পরিণত হয়। সময়ের সঙ্গে এই জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে উপমহাদেশ জুড়ে। বাংলাদেশেও হালিম ইফতারের অপরিহার্য অংশ হয়ে ওঠে, আর ঢাকার পুরান ঢাকার ইফতার সংস্কৃতিতে এটি আলাদা ঐতিহ্য গড়ে তোলে। পুষ্টিগুণের দিক থেকেও হালিম বেশ সমৃদ্ধ। গম ও ডাল থেকে মেলে জটিল কার্বোহাইড্রেট ও ফাইবার, মাংস দেয় উচ্চমানের প্রোটিন। ধীরে রান্নার ফলে সব উপাদান ভালোভাবে মিশে সহজপাচ্য হয়, যা রোজা ভাঙার পর শরীরে দ্রুত শক্তি যোগাতে সাহায্য করে। ঘরে হালিম বানাতে চাইলে আগে চাল ও বিভিন্ন ডাল কয়েক ঘন্টা ভিজে নরম করে নিতে হয়। এরপর সেগুলো সিদ্ধ করে মসৃণ করে নিতে হয়। আলাদা করে মাংস মশলা দিয়ে ধীরে ধীরে রান্না করে নরম করতে হয়, যাতে স্বাদ গভীর হয়। সবশেষে গম, ডালের মিশ্রণ ও রান্না করা মাংস একসঙ্গে দিয়ে কম আঁচে দীর্ঘ সময় নাড়তে হয়। মোলায়েম ও ঘন টেক্সচার তৈরি হলে ঘি, ভাজা পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা আর লেবু রস ছড়িয়ে পরিবেশন করলেই প্রস্তুত সুস্বাদু হালিম। এই এক বাটিতেই মিলে স্বাদ, পুষ্টি আর রমজানের উষ্ণ ঐতিহ্যের ছোঁয়া। দর্শক, এই ছিল বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনের আজকের আয়োজন। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। কাল ঠিক একই সময় আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, কালের কণ্ঠের সাথেই থাকুন।